নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার ঘুরতে যাওয়ার তৃতীয় দিনের নতুন পর্ব। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে আজকে আমাদের ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে আমরা কি কি করছি অবশ্যই তোমাদের না দেখালে কিন্তু আমার মনে শান্তি হয় না। তো তার জন্য আমরা কিন্তু সকাল সকাল রুম তোমরা দেখে নিয়েছিল, আমরা হোটেল বুক করেছিলাম। তো ওই হোটেলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো চলে এলাম দার্জিলিংয়ের মোস্ট পপুলার হোটেল এবং রেস্টুরেন্টও বলতে পারো, যেটার নাম ছিল মহাকাল রেস্টুরেন্ট। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, যার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আর খুব ভালো রেস্টুরেন্ট মানা যায় যেটা কিনা মহাকাল। তো আমরা মহাকাল রেস্টুরেন্টে এসে পড়েছি সকাল সকাল। যেহেতু আমরা কিছু খাইনি তাই এখন আমরা প্রথমেই কিন্তু ভাত খেয়ে নেব। তো সবাই আমরা বসে পড়লাম এবং মেনু আমরা চেক করে নিলাম। এখানকার প্রাইসও কিন্তু খুব রিজনেবল আছিল, অনেকটা কম প্রাইজেরও ছিল এবং অনেকটা বেশি প্রাইজেরও ছিল। সেটা হলো যার যার পার্সোনাল ব্যাপার। তো আমরা প্রথম দিনের খাবারের মেনুতে রেখেছিলাম একটা ভেজ থালি। তো চলো তোমাদের দেখাতে থাকি আজকে কি কি আমরা খাচ্ছি। তো প্রথমে কিন্তু একটা পাঁপড়ের প্লেট দিয়েছিল আর দিয়েছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সাথে সাথেই কিন্তু চলে এলো আমাদের থালি। আমরা যে থালিটা নিয়েছিলাম সেটা ছিল ভেজ, আর এই ভেজ থালিটার দাম ছিল 130 টাকা। তো 130 টাকা দিয়ে কিন্তু খুব দারুণ এবং অনেকগুলো তরকারি ছিল, যেটার মধ্যে ছিল ডাল, শাক, একটা সর্ষে দিয়ে খুব ভালো নিরামিষ তরকারি, আর একটা ছিল সবজির তরকারি, ছিল আচার, ছিল পাঁপড়, আর সাথে ছিল মিষ্টি। তো চলো আর দেরি না করে, যেহেতু আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, আবার চটপট করে কিন্তু আমরা খাওয়াটা সেরে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে সোজা আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। হোটেলে গিয়ে করেছিলাম একটু রেস্ট করে আমরা কিন্তু সোজা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। যেহেতু দার্জিলিং প্রচণ্ড ঠান্ডা তাই আমরা কিন্তু সবাই সোয়েটার পরে পুরো ফিটফাট হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো বেরিয়ে সোজা আমরা চলে যাচ্ছি মল রোডের দিকে, যেটা কিনা দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, সেটা হচ্ছে মল রোড। আর এই জায়গাটা হচ্ছে ক্যাভেন্টার্সের ঠিক উল্টো সাইড, যেখানে কিনা বরফি, যারা যারা আমরা বরফি সিনেমাটা দেখেছিলাম না, ওই জায়গাটার একটা শ্যুট হয়েছিল দার্জিলিংয়ের ক্যাভেন্টার্স রেস্টুরেন্টে। তো ঠিক এই জায়গাটা হচ্ছে এটার ঠিক অপর সাইড। এই জায়গাগুলো দেখে ভীষণই ভালো লাগছিল, যেটা আমরা সিনেমায় দেখেছিলাম ওই জায়গাটা আমরা ঠিক রিয়েলে নিজের চোখ দিয়ে দেখছি। তো চলো চলে আসলাম আমরা হাঁটাহাঁটি করতে করতে ঠিক মলের সামনে। আর মলের সামনে এসে এতটাই ভালো লেগেছিল যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মল রোডের উপরে উঠে আমরা মানে সাইডের যে লাইটের ডেকোরেশনটা দেখছিলাম, সেটা দেখে এতটাই আমাদের ভালো লেগে গেছিলো যে এখানে দাঁড়িয়ে থাকারই অনেকটা টাইম মন চাইছিল। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা লেখাও ছিল, আই লাভ দার্জিলিং। হ্যাঁ সত্যি আই লাভ দার্জিলিং। দার্জিলিং এসে প্রথম দিনের কি বলবো, প্রথম দিন যে এতটা ভালো লেগে যাবে সেটা আমি বুঝতেও পারিনি। তো আমরা কিন্তু যখন গেছি ওই জায়গাটাতে ঠিক ওই টাইমেই এখানে ছিল একটা খুব সুন্দর মেলা, আর এই মেলার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। সঙ্গে সঙ্গে এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই আনন্দ করার মতো জায়গা এটা। আমি গিয়ে শুধু তোমাদের একটাই কথা বলবো যে এসো একবার দার্জিলিং ঘুরে যাও, আর কিছুই বলার নেই। তো খুব ভালো লাগার জায়গা এটা। এখানে যেরকম খুব সুন্দর মানুষও আছে,
ঠিক খুব সুন্দর। সরস্বতী মাও এখানে খুব সুন্দরভাবে বসে আছে। আর এই যে দেখো ঠিক মেলার উল্টো সাইডে ছিল এই জায়গাটা। এই প্লেসটা নিজের চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর। হয়তো আমি তোমাদের ভিডিওতে ঠিকভাবে বোঝাতে পারছি না, কিন্তু আসলেই জায়গাটা ভীষণই সুন্দর। তো চলো দার্জিলিং আসলাম আর দার্জিলিংয়ে যে চা খাবো না সেটা তো একদমই হয় না। তো সবাই আমরা মিলেমিশে চা খেয়ে নিলাম। আর চাটা খেয়ে এখানে একটা চা পাতার স্টোর ছিল, সেখানে আমরা একটু ঘুরে আসলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা মলে। যেহেতু দার্জিলিং ঠান্ডার জায়গা, এখানে অন্য ড্রেসের থেকে সোয়েটারের কিন্তু অনেকটাই পরিমাণ বেশি। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম আমাদের বাড়ির লোকেদের জন্য। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং খুব কম প্রাইজেরও জিনিস আছে, যেটা কিনা খুব পছন্দ করার মতো। তো আমরা কিন্তু শপিং করে চলে এসেছি আবার রুমে। আমাদের রুমে আসতে আসতে কিন্তু প্রায় 9টা থেকে 9:30 বেজে গেছিলো। কারণ কখন যে ওই মল রোডের মধ্যে আমাদের টাইমটা পাস হয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি। তো এখন হচ্ছে ডিনার টাইম, আর ডিনারটা আমরা আমাদের যেখানে স্টে করছি যে হোটেলটাতে, সেই মাইফেয়ার হোটেল, ওই হোটেলে খাওয়া দাওয়াটা করব। আমরা যে হোটেলে আছি না, ওই হোটেলে ভাত খাওয়ারও কিন্তু পুরো সুপার ডুপার ব্যবস্থা আছে। কিন্তু এই হোটেলে খেতে হলে আগে থেকে অর্ডার দিতে হয়। মানে ধরো তুমি রাতের বেলা খাবে, তাহলে তুমি বিকেলবেলায় ওদেরকে অর্ডারটা দিতে হবে, তাহলেই ওরা রান্না করে। নয়তো ওরা এক্সট্রা কোনো রান্না করে ওদের খাবারটা নষ্ট করে না। আমি বলবো একদিকে জিনিসটা খুবই সুন্দর যে যারাই খেতে চায় তাদের পছন্দ মতো জিনিস কিন্তু ওরা বানিয়ে দেয়। যাই খেতে চায়, যা তুমি অর্ডার করবে ওরা সেটাই বানিয়ে দেবে। তো চলো, আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, ডাল আর সবজি, মানে 2 রকমের সবজি আর স্যালাড। আমরা কিন্তু রাতেও ভেজ খেয়েছিলাম। আর এই আমাদের আজকে রাতের খাবারের প্রাইসটা ছিল 120 টাকা। আর এখানে কিন্তু ভাতের এক্সট্রা কোনো প্রাইজেও লাগে না। তোমরা যত চাও ভাত নিতে পারো, তরকারিও নিতে পারো। সো আমরা কিন্তু দার্জিলিংয়ের ফার্স্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর কারা কারা দার্জিলিং আসতে চাও তারা চট করে চলে আসো, খুবই ভালো লাগার জায়গা এটা। তো আজকের জন্য এখানেই টাটা। নেক্সট ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো। বাই।